নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সজনে ফুল নিয়ে। আর এই সজনে ফুল ছোট বড় প্রত্যেকেরই খাওয়া উচিত, কেননা আপনারা তো জানেন আমাদের স্বাস্থ্যের পক্ষে এই সজনে ফুল কতটা উপকারী। তবে এই সজনে ফুল একটু কষাটে স্বাদ থাকার জন্য বাচ্চারা খেতে পছন্দ করে না, কিন্তু তারাও যাতে খেতে পারে তার জন্য আমি আজকে এই সজনে ফুল দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সজনে ফুল খুব বেশি দিন দেখতেও পাওয়া যাবে না। এই বসন্তকাল পড়ার শুরুতেই এই বেশ কিছুদিন এই সজনে ফুল দেখতে পাওয়া যাবে। তাই বলছি বন্ধুরা, এই সজনে ফুল থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার রেসিপিটি বানিয়ে দেখবেন। তো প্রথমে সজনে ফুলটাকে 2 থেকে 3 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই সময় বাজারেও কিন্তু সজনে ফুল বিক্রি হচ্ছে। যেসব বন্ধুর বাড়িতে সজনে গাছ নেই তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে এই সজনে ফুলগুলোকে ধুয়ে নেব। আমি সজনে ফুলগুলো 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা দিয়ে আমি এখন মেখে নেব। লবণটা এইভাবে মাখিয়ে রাখলে এই সজনে ফুলগুলো নরম হয়ে যাবে। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এখন এই লবণ মেখে রাখা সজনে ফুল থেকে আমি এইভাবে একটু জল নিংড়ে বার করে দেব। এর ফলে এই ফুলের যে কষাটে ভাব সেটা অনেকটাই কেটে যাবে। ফুল থেকে নিংড়ে নেওয়া জলটা এখন ফেলে দেব। নিংড়ে নেওয়া ফুলগুলো আবারও আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কম বেশি এটা কমিয়ে নিতে পারেন। এখন দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন দেবো 1 চামচ ভাজা জিরা গুঁড়ো। মুখরোচক করে তোলার জন্য দেবো 1 চামচ চাট মশলা। এখন দেবো ধনেপাতা কুচি। এবার দেবো আমি 3 চামচ বেসন। তবে সব কিছু উপকরণ আমি সজনে ফুলের পরিমাপ অনুযায়ী দিয়েছি। মুচমুচে করার জন্য আমি দিলাম 1 চামচ চাল গুঁড়ি। এখন আমি আবারও দিলাম অন্যান্য উপকরণের জন্য পরিমাণ মতো লবণ। তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন সব কিছু উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তবে এখন জল ছাড়াই মিশিয়ে নেব। যদি দরকার পড়ে আমি পরে জল একটু দিয়ে দেব। তবে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়া নিরামিষভাবেও তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু জল ছাড়া এটা সুন্দর করে মেখে নিয়েছি, এখানে আর জল দিতে লাগবে না। এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে চপের শেপে গোল গোল করে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা তৈরি করে নিলাম। এইরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আমি এখানে সবগুলোই চপের শেপে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দেব। আমি বেশ কিছু এখানে ভেজে নেওয়ার জন্য দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। এইভাবে আমি মিনিট 2 রেখে দেবো এক পাশটা সেট হওয়ার জন্য। তবে হাই ফ্লেমে এগুলো ভাজলে হবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরটাতে কালার চলে আসবে, ভেতরটাতে কাঁচা থেকে যাবে। আমি মিনিট 2 পরে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। আর এগুলো লো টু মিডিয়াম আছে ভাজলে উপরটাতে বেশ মুচমুচেভাবে তৈরি হবে, তখন খেতে ভালো লাগবে এগুলো। আর এই বড়াগুলো গরম গরমই খেতে ভীষণ ভালো লাগবে।
তবে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। তো এইভাবে আমি লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এগুলো গরম গরম খেতে কী যে দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। ছোটরাও কিন্তু এই মুচমুচে বড়া ভাজা খুব সুন্দর করে খেয়ে নেবে। এই বড়াগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজলে হবে না, তাহলে কিন্তু মুচমুচেভাবে তৈরি হবে না। তবে এই বড়াগুলো গরম গরমই খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভাজার ফলে উপরটা একটা সুন্দর কালারও এসেছে, আর দেখুন উপরটাতে একটু মুচমুচে ভাবও হয়ে এসেছে। আর একটু আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এগুলো আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর আমি ভাজবো না, এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর গা থেকে তেলটা ছেড়ে যাবে। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় আছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।